সুপ্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ফুলকপি বাঁধাকপি যারা আগাম চাষ করবেন তাদের জন্য কিছু জাত জাত সম্পর্কেও কিছু কথা বলবো এবং আগাম করলে কি ধরনের সুবিধা হয় এইটা যারা আসলে আগাম করেন তারা আমার থেকেও মনে হয় খারাপ জানেন না, কম জানেন না। আগাম চাষ করার একটাই উদ্দেশ্য থাকে যে আগাম চাষ করলে দাম একটু ভালো পাওয়া যায়। প্রিয় দর্শক, আগাম আসলে ইচ্ছা করলে সবাই চাষ করতে পারে না, কারণ বাংলাদেশের অধিকাংশ জমি নিচু জমি। নিচু জমিগুলোতে আসলে চাইলেও তো আর চাষাবাদ করা সম্ভব হয় না, কারণ হলো এই সময় বর্ষা থাকে, বর্ষায় পানি জমে থাকে। আর এই বর্ষার পানির মধ্যে কখনো হলো আগাম চাষ করা আসলে পসিবল না। প্রিয় দর্শক, আপনারা যারা আগাম ফুলকপি বা বাঁধাকপি যারা চাষ করবেন তারা হলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই যে আর্লি সামার 55, এটা হলো একটা বাঁধাকপি। আমার সামনে দেখেন চারা রেডি আছে, অনেক সুন্দর। পুরাটা একদম কি বলে গোল টুপির মতো শিকড় গুলা পেঁচিয়ে আছে। প্রিয় দর্শক, একদম জমিতে রোপণ উপযোগী, একদম পারফেক্ট সাইজ হয়ে আছে। যাদের আগাম বাঁধাকপি বা ফুলকপি যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে ফুলকপি আমাদের কাছে আগাম জাতের কিরণটা রেডি আছে। এটা সাধারণত 600-700 গ্রাম 800 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আসলে আগাম যদি 500 গ্রাম প্লাস হয় ফুলকপি, সেটাও বিশাল কিছু, কারণ আগামে 1 কেজি ফুলকপির দাম প্রায় 100 টাকা, 150 টাকা, 120 টাকা, 30 টাকা এরকম থাকে দাম। প্রিয় দর্শক, আমরা জানি যে যারা লেট ভ্যারাইটি করি, এক একটা ফুলকপির সাইজ হয়ে থাকে 2.5 কেজি 3 কেজি। 2.5 কেজি 3 কেজি ওজনের কপিটাও বিক্রি করতে হয় মাত্র 30 টাকা, 20 টাকা, 25 টাকা। গত বছর যারা লেট ফুলকপি করেছিলেন তাদের একটা খুব খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে যে লাস্ট কপি হারভেস্ট না করে জমিতে ফেলে দিতে হয়েছে। তো যে ভাইদের মানে উঁচু জায়গা আছে, যারা ভাবছেন যে আসলে ফুলকপি বা বাঁধাকপি করবো কিনা, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আগাম যারা করার চিন্তা ভাবনা করছেন নিঃসন্দেহে আগাম চাষটা করতে পারেন। আগামে দামটা সবসময় ভালোই থাকে এবং এটা আসলে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো প্রিয় বন্ধুগণ, এখন সবজির বাজার অনেক ভালো, আর আগামটা খুব আর্লিও আসে। এইগুলা সাধারণত ফুলকপি গুলা 45 দিন 50 দিনের মধ্যে চলে আসে, হারভেস্ট করা যায়। বাঁধাকপি ওই রকম 55 দিন বা 60 দিন এর ভিতরেই হারভেস্টের উপযোগী হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, যারা ফুলকপি বাঁধাকপি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। এবং কৃষি বিষয়ক যদি পরামর্শ প্রয়োজন হয় আপনারা সেই ক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের পরামর্শ আমরা, আমাদের এক্সপার্টরা আছে, কৃষিবিদরা আছে, ওনারা হলো আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রিয় বন্ধুগণ, সবজির কেন করবেন? আসলে বাংলাদেশ কৃষি প্রধান একটা দেশ। আমরা যদি আসলে এই সবজির চাহিদাটা যদি পূরণ না করি, প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছি ইদানিং কালে দেখতে পাচ্ছেন যে সবজির প্রচুর বাজার মানে হাই থাকতো, এখন অনেকটা কমে এসেছে। কেন? আমরা হলো উৎপাদন আহ, করতে পারছি, চাহিদা অনুযায়ী উৎপাদন হচ্ছে আমাদের, যার জন্য আমরা একটু কম দামে সবজি খেতে পারছি। বন্ধুগণ, এই যদি সবজি যদি আমরা উৎপাদন করা বন্ধ করে দেই তাহলে কিন্তু এটা আসলে আমাদের ক্রয় ক্ষমতারও বাইরে চলে যাবে। এই সবজি অনেকটা গরুর মাংসের মতো হয়ে যাবে। যেমন গত বছর বর্ষার সময় আমরা দেখেছি যে মরিচের কেজি, কাঁচা মরিচের কেজি প্রায় 1000 টাকা করে হয়ে গেছে। এটা কেন হয়েছিল? ওই সময় বর্ষা ছিল, বর্ষার মধ্যে আমদানি মানে আমদানিও হচ্ছিল না, এবং যাদের নিচু জমি ছিল নিচু জমিগুলো হলো পানিতে নষ্ট হয়ে গেছে, সবজির চাষ হয়নি বা মরিচের চাষ করতে পারেনি। যারা চাষ করেছিল বর্ষায় নষ্ট হয়ে গেছে, এই জন্য আমাদের প্রায় 1000 টাকা কেজিও মরিচ কিনে খেতে হয়েছে। এই বছরে দেখেন, যারা ভাবছিলেন যে মরিচের দাম কম, আমরা করব না, চাষাবাদ করব না, এখন আবার সেই ভাইয়েরাই প্রতিনিয়ত মরিচ চাষের জন্য খুবই আগ্রহী হয়ে গেছে। চারা কোথায় আছে, চারা কোথায় আছে, আমরা হলো এখন
মানে চারা দিতে পারছি না, এরকম অবস্থা, মানে চাহিদা পূরণ করতে পারছি না। এর একটাই কারণ হলো, যখন জমি খালি ছিল চিন্তা করছে মরিচের বাজার খারাপ, 30 টাকা কেজি, 40 টাকা কেজি, 50 টাকা কেজি, এই বাজারের থেকে মরিচ চাষ করাই না করাই ভালো। সেই ভাইয়েরাই আজকে দেখেন, যখনই দেখছে যে মরিচের দাম 200 টাকা 300 টাকা কেজি, তখন আবার হুমড়ি খেয়ে পড়ছে যে মরিচ চাষই করতে হবে। তো এই জন্য প্রিয় বন্ধুগণ, আমরা বলবো যে আসলে সময়টা সময় করা উচিত। এখন বাজার হয়তো বেশি আছে, আবার সামনে শীতকাল আসতেছে, তখন বাজার কমে যাবে, মানে পর্যাপ্ত যখন বাজারে ফসল থাকবে তখন কমে যাবে। তো এখন হলো যারা চাষাবাদ করবেন, এটা হলো আগাম, এই সময়ে আসলে আহ সবজির চাহিদা থাকে প্রচুর, কিন্তু বাজারে সবজি থাকে কম। কারণ হলো ম্যাক্সিমাম জায়গাগুলো নিচু, নিচু জায়গাগুলোর মধ্যে পানির জন্য চাষাবাদ করতে পারছে না, এক। 2 নাম্বার, অতিরিক্ত তাপমাত্রার জন্য সব জাতগুলোও টিকে থাকে না। তাপমাত্রা বেশি হলে অসংখ্য জাত আছে বাংলাদেশে, আমি নাম বলি না, নাম বললে আবার তারা হয়তো মন খারাপ করবে ওই কোম্পানিগুলো, বা এটা অন্যভাবেও নিতে পারে, এই জন্য আমি নাম বলছি না। অসংখ্য জাত আছে যে জাতগুলো গরমে, অতিরিক্ত গরমে টিকে থাকতে পারে না। অনেক চাষি ভাইয়েরা আছে সেই জাতগুলো বিভিন্ন ভাবে প্রলোভিত হয়ে, বা হয়তো শীতকালে সে করছিলেন, করে অনেক ভালো ফলন পাইছে, ঠিক আহ, গরমের সময়ও ওইরকম একটা জাত করে বসে আছে যে আমি শীতে তো এটা ভালো ফলন পেয়েছি, অনেক মরিচ ধরছে, এখনো করি। তো এইরকম করতে গিয়ে অনেক চাষি ভাইরা ক্ষতিগ্রস্ত হন। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা আগে জানুন, বুঝুন, তারপরে হলো চাষাবাদ করুন। আহ, এই গরমের সময় সব জাত হবে না, অসংখ্য জাত আছে যেগুলা এরকম ওয়েদারে হবে না, অতি বর্ষা এবং অতি গরম টিকে থাকতে পারবে না। এই অতি গরম অতি বর্ষার জন্য কিছু জাত আছে পরীক্ষিত, যেই জাতগুলো হলো দাঁড়িয়ে থাকে এবং ভালো ফলন দেয়। সেই উচ্চ ফলনশীল গুলো আপনারা হলো সিলেক্ট করে তারপরে হলো চাষাবাদ করবেন, তাহলে ঠকবেন না। প্রিয় বন্ধুগণ, কথা না বাড়াই, আমাদের কাছে মোটামুটি সব ধরনের সবজির চারা মজুত আছে। যাদের সবজির চারার প্রয়োজন তারা আমাদেরকে নক করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা দেশেই বাদ যোগে, এবং এখন আসলে ওয়েদারটা এমন যে কুরিয়ারে আমরা মাল দিতে পারছি না, মাল দিলে কুরিয়ারে নষ্ট হয়ে যাচ্ছে। বাদ যোগেই সাধারণত সারা দেশে এখন সরবরাহ করে আসছি। আর যাদের মনে হবে যে না, আমরা আসলে প্রতারিত হই কিনা, তারা হলো সরাসরি আমাদের নার্সারিতে চলে আসবেন। আমাদের নার্সারির ঠিকানা 24 হাজারি কদমতলা, রংপুর মহানগর, রংপুর। রংপুর শহর থেকে খুবই কাছে, 2-2.5 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যেই আমাদের নার্সারি। প্রিয় বন্ধুগণ, যারা দূর থেকে আসবেন তারা রংপুর মেডিকেল মোড় থেকে একটা রিক্সা যোগে আমাদের নার্সারিতে চলে আসতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়।